গ্রামবাসী ভাইরা, এলাকাবাসী ভাইরা, যেনারা মাইক্রোফোনের আওয়াজ শুনতে পাচ্ছেন, রাস্তাঘাটে আছেন, সকলে মাহফিলের মধ্যে চলে আসেন। আমি গুনাহগার মুহাম্মদ আবুল বাশার ইন্নগর শরীফ থেকে আপনাদের খিদমতে এসে হাজিরা হয়েছি। আপনাদেরই পীরের আওলাদ সকলে মাহফিলের মধ্যে চলে আসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কোনটা কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দু ফায়া আইয়ুহাল গালিবুনা রাহিমাকুমুল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা একটু রাস্তায় যারা বসে চলে আসে। রোজালিপুরের মানুষ কথা শুনে লাগলে একটু বলতে হইতো নাকি? এই ছেলেটা আমার পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে রাস্তায়, নালে উল্টো পালাও গেছে। তারপরে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা हुस्न का कमाल देखिए, आमिना का लाल देखिए। जरूर बोलो ना सुभान अल्लाह। हुस्न का कमाल देखिए, आमिना का लाल देखिए। जब हुस्न था उनका जलवा नुमा, अनबारी का आलम क्या होगा। हर कोई फिदा दीदारी का आलम क्या होगा। एक सिद्दीक़ अली, एक सिद्दीक़ उमर, सिद्दीक़ को इधर उस्मान उधर, सिद्दीक़ को इधर उस्मान उधर। इन जगमग जगमग तारों में सरकारी का आलम क्या होगा। जिस वक्त खलीमा की गोदी अनबार खुदा से रोशन की, उस वक्त हलीमा दाई के घर बारी का आलम क्या होगा। जरूर बोलोगे ना, अरे जरूर होवे ना। उसने का कमाल देखिए, आमिना का लाल देखिए। उसने का कमाल देखिए, आमिना का लाल देखिए। वजद में फलक किया गया, वजद में फलक किया गया। टुकड़ों में हिलाल देखिए, टुकड़ों में हुस्न का कमाल देखिए, आमिना का लाल देखिए। अल्लाहुम्मा আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, জানে তুমি
তুমি তুমি দয়ার সিন্ধু নাই গো নাই ত্রিভুবনে তোমারই সমান তুমি রহমান তুমি মেঘবান বলবে না আরেকটু জোরে হবে না তুমি রহমান তুমি মেঘবান দয়ালু তুমি বিধাতা তুমি তো মাবুদ তুমি যে দাতা দয়ালু তুমি বিধাতা তুমি তো মাবুদ তুমি যে দাতা অন্য যুগাও খোদা পেলে মিঠা পানি তৃষ্ণা পেলে অন্য যুগাও খোদা পেলে মিঠা পানি তৃষ্ণা পেলে আমি গাই গাই তোমার গুণগান তুমি রহমান তুমি মেঘবান বলো না তুমি রহমান তুমি মেঘবান খালিক মালিক তুমি হাবিব তুমি অন্তর্যামী খালিক তুমি মালিক তুমি হাবিব তুমি অন্তর্যামী পাপে ভরা এই জগতে নাই গতি তুমি পাপে ভরা এই জগতে নাই গতি তুমি বিনে আমি গাই গাই তোমার গুণগান তুমি রহমান তুমি মেঘবান সুবহানাল্লাহ আরো জোরে তুমি রহমান তুমি মেঘবান আল্লাহ তুমি কত ভালো জানি তুমি মনে তুমি তুমি দয়া সিন্ধু নাই ত্রিভুবনে তোমারই সমান তুমি রহমান তুমি মেঘবান আল্লাহুম্মা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা জোরে বলো না এই নবীর গোলাম আরেকটু জোরে বলো ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছে দয়াল রব্বানা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা একদিন কবরে যাব কেউ তো যাবে না একদিন কবরে যাব কেউ তো যাবে না যাবে আমার সাজে মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা আল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাতলুবা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ ইলাহা জোরে জোরে
জমিনের মালিক যেই আল্লাহ, আসমানের মালিক সেই আল্লাহ, উম্মত আমরা রাসূলুল্লাহর বান্দা আমরা তুমি আল্লাহর লা ইলাহা। সকলে বলেন হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। জোরে পড়ো লা ইলাহা। আল্লাহু তাআলা ফি কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। বলে মান খাফা মাকাম রাব্বিহি জান্নাতা ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযিবান। وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد منها خلقناكم وفيها نعيدكم تارة أخرى. وقال رسول الله صلى الله عليه وسلم رد ربي في رد الولدي وصفت ربي في صفت الولدي. প্যারে উপস্থিত এই মাহফিলে বসে থাকা সমবয়স্ক ইয়াং জেনারেশন ভাইরা, বিশেষ করে মসজিদের ইমাম সাহেব, মসজিদ মাহফিলের সভাপতি সাহেব এবং আমার কমিটি সাহেবান বোনেরা, যাদের করার না থাকলে খালি জলসা হতো জেনে রেখে দেন। সকলকে জানাই রান্নাঘরের তরফ হতে ভিন্নগঞ্জ শরীফের পক্ষ থেকে আপনাদের সালাম। খিদমতে আপনাদের এসে জ্ঞান দোয়া নিতে এসেছি আপনাদের কাছে। আপনারা অনেক দূর বসিরহাট এলাকা আল্লাহ অহংকার করে আপনার এলাকায় কম বেশি অনেক জলসা, কিন্তু এদিকটা এতটা আসতে পারি না। তারপরে আল্লাহ আপনাদের কাছে যদি আল্লাহ তৌফিক দেন কিছু আলোচনা আমার বলো আমার আল্লাহ যদি তৌফিক দেয় আপনাদের কাছে আলোচনা ক্ষমতা। তথাপি অনেক আমার বাপের সমস্ত মানুষ আব্বাগুলো সব আমার থেকে নিচেই বসে আছে, এটা উপরে আবার তার উপরে চেয়ারে বসে আছে। অসুবিধা নাই তো? জোর করে বলো আলহামদুলিল্লাহ। দোয়া করে গুনাহগারকে আল্লাহ দান করেন আল্লাহ। আজকে আমরা দেখতে পাচ্ছি আমরা এই জায়গায় ছিঁড়া তেরপলের উপরে বসে আছি।
আমার আল্লাহ চাইলে পারে একদিন আল্লাহ আপনাদিগকে জান্নাতি সিংহাসনে বসাবেন। সুবহানাল্লাহ। পাটি মিছিলে গেলে ইংলিশ জিন্দাবাদ বলে ঘাড়ে পাবেন কি 2 কিলো চাল কি 2 কিলো জোরে জোরে বললে অমুক দাদা জিন্দাবাদ জোরে জোরে বললে ওই জায়গায় 4 কিলো দিবে, একটা তেল বল বেশি দিবে। কিন্তু এখানে জোরে জোরে সুবহানাল্লাহ বললে আল্লাহ খুশি হবে, এটার ওসিলায় আল্লাহ নাজাত দিয়ে দিবে। জোরে বলে আর এখানে জোরে জোরে বলবে, ঠিক কি না? কথা বলে আমাদের কাছে পার্টি আগে কথা নাই, গালিপুরের মানুষ কথা নাই কেন? জোরে বলেন ইসলাম আগে না পার্টি আগে? ইসলাম। আরেকবার বলছি, যারা রাস্তায় দাঁড়িয়ে আছে ওই এখানে এসে বসেন, নালে অন্য সাইডে এগুলো দৃষ্টিগোচর। নবী একদিন ওয়াজ আছে, কিছু সাহাবী সাইডে দাঁড়িয়ে আছে, যুবক সাহাবী। নবী বলছে বাবা মিকদাদ আমার চাদরটা আল্লাহ নবী বসে ওয়াজ। এই হাদিস দ্বারা প্রমাণ বসে ওয়াজ শোনা সুন্নাতে রাসূল। জোরে বলে দূরে এবার যদি বলেন এখানেও তো আমরা বসে আছি, এখন বলো তুমি দূরে থাকলে কি বুঝবে? এই জায়গাটা আগে বসে দেখো তো এই জায়গার মহব্বত করবে। মুসা নবী লাগি কথা বলো রাগি না অনেক রাগি। বলছে মুসা তোমার জান কবজ করতে মুসা নবী বলতে কি নাই কোন নাই। দ্বিতীয়বার এসে মুসা আল্লাহর হয়েছে তোমার জান কবজ করব, পা দিয়ে মুখ দিয়ে না চোখ দিয়ে রেগে লাল মুসা নবী টেনে এক চড় মেরেছে। বলো ডান দিকে আল্লাহ বলছে আজরাইল দাঁড়া, আমি আল্লাহ আরো দুটো ফেরেশতা দিলাম, মোট 3 মানুষের সুরাত ধরেছে এক জায়গায় কবর। মুসা নবী বলছে আজরাইল এখানে মানুষের সুরাত ধরেছে, এই যুবকেরা কার কবর করছো? হুজুর আল্লাহর এক আপনি চলে আমি এলাকার পয়গম্বর মুসা ও যে অত বুঝিনি অনেক কবর করা মুসা নবী বললেন একবার কবরে শুয়ে দেখি, লাশ যে আসছে একবার কবরে শুয়ে দেখি। যেই কবরে শুলেন আল্লাহ জান্নাতুল ফেরদাউসের নিয়ামত দিয়ে দিলেন। আরে তুই জোরে বলবে না? জান্নাতুল ফেরদাউস। মুসা নবী কবরে শুয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, আল্লাহ কবরটা যে এত নিয়ামতের জায়গা, যদি আগে জানতাম। তোমার বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, আগে তবে মহব্বত বুঝবে এই জায়গাটার মর্যাদা কি, এই জায়গাটার গুরুত্বটা কি। ঠিক না? জোর করে বলো। যুবক কথা উল্টো দিকে তাকালে হবে না, এইদিকে ফেস টু ফেস। এখন বলো এই সমাজে সব ডেভেলপ হয়, বলো তো রোজালির মানুষ এই সমাজে বিড়ি খোর মানুষ। জোর করে বলো। আগেকার মুরব্বিরা বিড়ি খেত, এখন ওরা গাঁজা খায় না। ওরে আল্লাহ আবার এমনি নয়, 4-5 জন মিলে জামাত করে গাঁজা খায়। একারা নয়, নিচে গুনাহ ঠিক বলছি না ভুল বলছি? জোরে বলো। এই সমাজে গাঁজা খোর বেড়ে গেছে। গাঁজা খেলে কালো মাথা অনেক বেড়েছে না মাথা। এই সমাজে মাথালো ভরে যাচ্ছে, জানবেন মদ খেলে চোখ লাল।
লাল হয়ে যায়। জেনে রেখে দেন। আমার সমাজ আবার লটারি খুব বেড়ে গেছে, আছে না? কথা বলো। আগে লটারি জেনে রেখে দেন। আগে যেটা হারাম কাটা যাবে না, হবে ফেলে তওবা করলি। কিন্তু এরা মনে বিসমিল্লাহ বলে লটারি কাটে। যদি 1 কোটি টাকা লেগে যায় বেড়া আছে না? জোর করে বলো। খারাপ লাগতে পারে আমার কথায়, বাস্তব এটাই হচ্ছে। এই লটারি কাটলে সে গরিব হয়, বিড়ি খেলে ফট কালো হয়, লটারি কাটলে গরিব হয়, মদ খেলে চোখ লাল হয়। আবার এমনও নামাজি বান্দা আছে এরা আল্লাহকে সিজদা দেয়, এদের কপালে কালো দাগ পড়ে যায়। মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কাল কিয়ামতের ময়দানে কোটি বান্দা থাকবে। আল্লাহ আজকে দিনে আপনার উম্মতদের কেমন করে চিনবেন? আল্লাহ নবী বলছে, বিবি আয়েশা, যারা আমার পবিত্র উম্মত হবে তাদের চেহারা দিয়ে আমি রাসূলুল্লাহ আমার নূরের জ্যোতি জ্বলতে থাকবে। জোরে বলে আরেকটু জোরে বলো। আলহামদুলিল্লাহ। আসেন ভালো করে ভাই বলুন তো, আমাদের কাছে মুসলমান আগে না ঈমান আগে? ঠিক বলেছেন, কি আগে? ঈমান আগে। নাম্বার 1 ভাই দাড়ি রাখার নামে মুসলমান। তাহলে দেখো বড় খেলার প্লেয়াররা আমার থেকে বড় কথা বলে আছে না? যদি ভাবে কুরআন বানালে দিলীপ চন্দ্র বাবু, নামটা অন্য ধর্মের না? মুসলমান না। যদি ভাবেন টুপি মাথায় দিলি মুসলমান। কথা বলো আছে না? এই বিশ্বাস না হলে 1.5 মাস বাকি আছে। আমার কথাটা মিলিয়ে দেখে। আচ্ছা কথা বলো। অক্ষটা তোমাদেরকে বলতে হবে না। ইফতারি কাদের জন্য? রোজাদারদের জন্য। ইফতারি রোজাদারদের জন্য। ইফতারি অন্য কারোর জন্য নয়, রোজাদারদের জন্য ইফতারি। দেখবেন অনেক মানুষ আছে ইফতারি টাইমে অন্য ধর্মের মধ্যে ধর্ম যার উৎসব সভা বলে না? আচ্ছা, এটা মানা যাবে? আমি কদিন আগে একটা ভিডিও দেখছিলাম, আল্লাহু আকবার, নদিয়ার সাইডে একটা জায়গায় মেলা। এখানে তো ভোট নাই তো? আলহামদুলিল্লাহ, ভালো জিনিস। কমিটি ছেলেদের খাবার হবে। খবরদার একটা দোকানদার বসতে দিবেন না। ঠিক না? হ্যাঁ এখনো চলছে? শুনেন, জেনে রেখে দেন, এই দোকান বসতে দিবেন না। ভাববেন গরিবের পেটে লাথি মেরে কি করব? তুমি গরিব বলতে যে তোমার পুরিয়ে গুনাহ হয়ে যাবে। বুঝতে পারছো ভাই? তাহলে তো এটা কি স্লিপ? স্লিপটা যদি তলায় করে ফেলেন থাকবে। তাহলে আগে সরকারকে বর্জন করা লাগবে। জেনে রেখে দেন, অনেক ছেলে মেয়ে ওয়াজ আসে, মনে করে এরকম থেকে ছেলেরা ওয়াজে আসে, ওরা ওয়াজে আসে না, সব দেখতে আসে। ভুল বলছি আমি? ওয়াজ শুনতে ওরা বসে কোথায়? এই জায়গায়। কিন্তু দেখো সাইডে ঘুরছে। তো নদিয়াতে একটা জিনিস দেখলাম,
মেলার জলসায় ঘুরছে, অথচ যে হুজুরটা ওয়াজ আছে মজলিস ফাঁকা। কত যাচ্ছে না এগুলো কি জেনে রেখে দেন আমার ভাইরা, আব্বারা, তরুণেরা। তাহলে আমাদের সচরাচর আমরা মেনে নিয়েছি উৎসব যার, ধর্ম যার, উৎসব সবার। এখানে আপনার এলাকায় আমাদের দরবারে ওই তো নাকি এই দেখবেন বলে কুকুর যার মাছ কথা ছেড়ে দেন। আচ্ছা আমি মেনে নিলাম, ধর্ম যার সবার খাতিরে মেনে নিলাম, তাদেরকে বানিয়ে ডাক। কথা বলেন, বলো কোন টাইমে? কুরবানির টাইমে ডাকবেন। এসে গরুর একটা ঠ্যাং ধরবে। জোরে বলো। জেনে রেখে দেন আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, খবরদার জেনে রেখে দেন। আজ আপনাদের বলে দিয়ে যায় আমাদেরকে চিন্তা করা লাগবে। ভাই লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তাদের কাছে তাদের ধর্ম, আমার কাছে কথা বলেন আমার ধর্ম। জেনে রেখে দেন। তাহলে এই সমাজে মাথায় টুপি মাথায় দেওয়ার নাম মুসলমান না। যদি ভাবেন নামাজ পড়লি মুসলমান, নামাজ পড়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর মুসলমান না। মুসলমান হতে গেলে হাদিস শরীফ বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম পাঁচটি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। প্যান্ডেল দিয়েছে, খুঁটি না দিলে প্যান্ডেল দাঁড়াতো? জোর করে বলো, জানাতো না। ইসলামেরও পাঁচটা খুঁটি। এক নাম্বার হাদিস শরীফ বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম পাঁচটি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। ফার্স্ট শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আগে একতার প্রতি সাক্ষ্য দাও আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর প্রেরিত রাসূল ও বান্দা। জোরে বলে আরেকটু চিল্লে বলো। খবরদার আমি আবার গলায় মারবেন না। কিয়ামত দিন আল্লাহর কাছে জবাব দিতে। এই মজলিসে বসেছেন মানে এটা মজলিসে বসার হক। সুবহানাল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ বলবো। আসেন নাম্বার 1 আগে কলেমাকে ভালোবাসতে হবে। কাকে? আমাদের এক নম্বর কলেমা। তাহলে কলেমা পড়ে আগে মুসলমান হতে হবে, ঠিক কি না? জেনে রেখে দেন সাহাবী ছিলেন। কি নাম? আব্দুল উজ্জা। চাচার কাছে লালন পালন হয়েছে, নবীর আদর্শ দেখলেন। নবী নাম লাগলে চাচার কাছে লালন পালন হয়েছে। চাচা বলছে ভাতিজা শুনলাম নাকি তুমি নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছো। চাচা আল্লাহর কসম নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছি, এটাও সত্য। আরেকটু জোরে বলো। চাচা বলছে যা তোকে আমি অনেক সম্পত্তি দেব। চাচা সম্পত্তির গরম দেখাচ্ছে, এই করোনায় এটাও তো আমার টাকা। চাচা কাপড়ের গরম কাপড়ও খুলে দিলে, তুই যে লজ্জাস্থান থেকে আছিস এটাও তো আমার টাকা। চাচা এই কাজ করেন না, পরের দরকার হয় ডবল না, ইমানে যাবে না। মুসলমান ছেলে মেয়েরা, বাবা গুরুরা, হে নবী প্রেমিকেরা, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার পাবে করোনার কাপড়খানা পরিধান করে দৌড়ে আল্লাহ নবী হুজরা মুবারক গেলে ফেরা পাবে নিজের মায়ের কাছে যায়। ও জনদুখী মা গো, তুমি আমাকে একখানা চাদর দাও, আমি আমার লজ্জাস্থানখানা ঢেকে রাখি। মায়ের কাছ থেকে একখানা চাদরখানা নিয়ে নিজে কোনো রকমের লজ্জাস্থানখানা জড়িয়ে দৌড়ে আল্লাহ নবী হুজরা মুবারক গেলে ইয়া রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ও যুবকেরা আল্লাহ নবী সালামের উত্তরখানা দিলেন ও বাবা আব্দুল্লাহ তুমি এরকম ভাবে খালি গায়ে খালি পায়ে কি ব্যাপার বলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্র নিয়ে নিয়েছে আল্লাহ নবী বলে ও বাবা আব্দুল্লাহ মনে কষ্ট লিও বাবা মক্কার কাফেররা তোমাকে দিয়ে বস্ত্রখানা নিতে পারে আমার আল্লাহ তোমাকে বস্ত্র ওয়ালা করে দিবে হযরত আব্দুল্লাহ জোরে জোরে এরকম ভাবে ঝটঝট জোরে কাঁদে আল্লাহ নবী বলে ও বাবা আব্দুল্লাহ কেঁদো না বাবা কেঁদো না মক্কার কাফেররা তোমাকে দিয়ে বস্ত্রখানা কেড়ে নিতে পারে আজকের দিনে আমি আল্লাহ নবী দুইখানা জুব্বা দিয়ে দিলেন আল্লাহ নবী জুব্বাখানা নিয়ে আব্দুল্লাহ ঝরঝর করে কাঁদে আল্লাহ পাক আমি কত বড় সৌভাগ্যবান মক্কার কাফেররা আমাকে দিয়ে বস্ত্র নিয়ে নিয়েছে আর আজকের দিনে আমি হাবিবুল্লাহর পরনার বস্ত্র পেয়ে গেছি মারহাবা মারহাবা নারে মুস্তাফা মুসলমান ঘরের ছেলে মেয়েরা বাবা তরুণেরা আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ঝরঝর করে কাঁদে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর বিয়াদবি মাফ করেন হুজুর গুস্তাখি মাফ করেন আজকের দিনে আপনাই জানেন আপনাই বলে দিলাম আল্লাহ হুজুর বিয়াদবি মাফ করেন হুজুর আজকের দিনে আপনার কাছে এসেছি হুজুর আমি জিহাদ আল্লাহ নবী বলে ও বাবা আব্দুল্লাহ শুনে রেখে দাও এরকম ভাবে তুমি কেন আজকে দিনে ও বাবা আব্দুল্লাহ কি হয়েছে বলো হুজুর আমি জিহাদের ময়দানে যেতে চাই আল্লাহ নবী দোয়া করে আল্লাহ পাক আমার আব্দুল্লাহর জন্য আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলাম কোন আব্দুল্লাহর কথা বলি তিনি জোরে জোরে কুরআন করে আল্লাহ নবী বলে ও আব্দুল্লাহ মনে কষ্ট লিও বাবা মনে দুঃখ লিও তুমি চলে যাও আমার আব্দুল্লাহর মনে কষ্ট দিও নি 3 দিন পরে খবর আসলো আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে আল্লাহ নবী আব্দুল্লাহর কবরে নিয়ে গেলেন আমার ডান দিকে আমার বন্ধু আবু বকর নেমে যাও বাম দিকে আমার বন্ধু ওমর নেমে যাও আল্লাহ নবী মাঝখানে রয়ে গেলেন হযরত আব্দুল্লাহ উপর থেকে এক সাহাবী কাঁদে ওরে আব্দুল্লাহ তুমি কত বড় সৌভাগ্যবান কেন না তোমার কবরে দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ দাঁড়িয়ে আছে তাহলে আগে নাম্বার কি আমাদের यस এই তো মাথায় আছে পাঁচটা খুঁটির একটা বলে 2 নম্বর নামাজ আমরা সব বলি আদি মানুষ চেষ্টা করলে সব পারে তুমি চেষ্টা করলে নামাজ পড়তে পারবে না চেষ্টা করলে তুমি কি পারবে নামাজ পড়তে কিন্তু আমাদের এই দিকেই চেষ্টা নেই জেনে রেখে দাও ভাইরা আব্বারা মেয়েরা তাহলে আজ তোমাকে আমাকে চেষ্টা করা লাগবে নামাজ পড়তে হবে ইনশাআল্লাহ মানে সামনে একদম ফেস টু ফেস নবীর মুখে দাঁড়িয়ে আছে মুখোমুখি নবী যুবকের দিকে তাকিয়ে কি ব্যাপার যুবক বাড়ি কাজ করতে যাই মনে পড়ে রাসূলুল্লাহর মুখে হাসি আরেকটু জোরে বলো ঘুমাতে যাচ্ছে দেখবেন একটা যুবক একটা মেয়েকে ভালো লেগে গেছে তার কথা মনে পড়ে নাকি না এখন যুবক নবীর হাসি দেখে ফিদা যাই মনে পড়ে নবীর কাছে যে বলছে হুজুর ইয়া দুনিয়া মাফ করেন আপনার কাছে এসেছি
আল্লাহ নবী বলছে যাই কাজ করতে যাই নবীর হাসির কথা মনে পড়ে, ঘুমাতে যাই নবীর হাসির কথা মনে পড়ে, কাজ করতে পারে না ঘুমাতে পারে না বারে নবীর হাসির কথা মনে পড়ে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আপনার তরুণেরা, যুবক ছেলেরা মসজিদের দিকে চলে যায়, যুবক আমার বাড়ি থেকে আল্লাহ নবী হুজরা মুবারকে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমি কাজ করতে যাই, হুজুর আমার মনে পড়ে যায় আপনার মুচকি আসি, হুজুর আমি ঘুমাতে যাই মনে পড়ে যায় আপনার মুচকি আসি, হুজুর আমি কাজ করতে পারি না, হুজুর আমি ঘুমাতে পারি না, বারে আপনার নূর চাঁদ মুখখানা দেখতে মন চায়। আল্লাহ নবী বলে, ও বাবা যুবক, মনে কষ্ট লিও নি বাবা, কি ব্যাপার বলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার খাতখানা বাড়িয়ে দেন, আজকের দিনে আমি ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। হুজুর মুসলমান তবে জেনে রেখে দেন, তথাপিও এখন নবীর কাছে কথা বলবো, আমি কথা দিলাম না, আপনারা যদি না পড়ে হবে তাহলে পড়ার দরকার আছে না নাই? বলো ইনশাআল্লাহ। এখন নবীর কাছে মুসলমান হওয়ার নামাজ পড়ে, যা তোর যা মন চাই করবি, বন্ধুরা নামাজ পড়ে নবীর কাছে চলেছে, হুজুর আমি নামাজ পড়বনি বলেছিলাম না, তবে আজকে নামাজ পড়বো, ভাই উজু আগে না নামাজ আগে? হাদিস পাক আল উযু মিফতাহুস সালাত, উযু নামাজের চাবিকাঠি, as-salatu মিফতাহুল জান্নাত, নামাজ আল্লাহর জান্নাতের চাবি। জান্নাতের চাবি। যুবক যে বলছে হুজুর নামাজ পড়বো উযু করব, এই বলছে এই ব্যাপার, যা তো যা মন চাই তুই করবি, যা। যুবক একদিন বিনা উযুতে মসজিদের দিকে চলে গেল, যাবেন মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আপনার তরুণেরা, হে প্রেমিকেরা, যুবক ছেলেখানা মসজিদের দিকে চলে যায়, যে দেখে আল্লাহ নবী জামাতা হযরত শেরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মসজিদে দাঁড়িয়ে উযু করে, উযু করার নিয়ম হচ্ছে দুই হাতের কোণে পর্যন্ত দৌত করা, হযরত আলী বগলে নিচু দিকে হাত দৌত করে, পা ধোয়া নিয়ম হচ্ছে দুই পায়ে গাঁট পর্যন্ত দৌত করা, হযরত আলী হাঁটু নিচু দিকে পা দৌত করে, যুবক ছেলেখানা বলে, হে রাসূলুল্লাহ জামাতা, হে হযরত আলী তুমি কেন এত বেশি করে উযু করো? হযরত আলী বলে, ওগো বাবা যুবক, আল্লাহ নবীর মুখ থেকে শুনেছি আল্লাহ নবী জানিয়েছে যে পবিত্র উযু দার হবে, উযুর পানি শরীরে যেই জায়গায় থাকবে কাল কিয়ামতের ময়দানে সামনের ওই জায়গা থেকে নূর চমকাতে থাকবে। নূর চমকাবে। যুবক নবীর কাছে চলেছে, হুজুর নামাজ পড়বনি বলেছিলাম না, তবে আজকে দিনের কথা দিচ্ছি, 5 ওয়াক্ত আমাদের আগে 5 যারে বলবে না বলো 5 আসে মন দিয়ে শুনেন, তাহলে 2 নম্বর নামাজ, 3 নম্বর রোজা। এই দেখবেন কত বছর তার আগে শরীরের কত তাপমাত্রা ছিল, কেরালার একটা যুবক পুলিশের বিরুদ্ধে পুলিশের কাছে মামলা করে,
বাড়ি থেকে বেরোতে পারিনি, সূর্য তামাম পৃথিবীর মানুষকে হারিয়ে দিয়েছে, আল্লাহর কসম সূর্য রোজাদার বান্দার কাছে হেরে গেছে। আরো জোরে বলো। ওই ওইখানে একটা লাল কালারের আগে চুপ করে বসে আছে, সুবহানাল্লাহ বলে। জোরে বলো সুবহানাল্লাহ। জেনে রেখে দেন ভাইরা, আপনারা, তরুণেরা, তাহলে 3 নাম্বার রোজা, 4 নাম্বার যাকাত। না 1 লাখে 2,500, 1 লাখে 2,500, 2 লাখে 5,000 যাকাত। নিয়ম মাফিক যত টাকা হচ্ছে হিসাব করে যাকাত দিবেন। আপনাদের এলাকায় তো আল্লাহ করে অনেক মাদ্রাসা আছে না, মাদ্রাসায় আপনারা দান করবেন, ওগুলোকে হিলা করে নেবেন। এটা মসলা কি করবেন? হিলা মানে যে গরিব কাকে টাকা দিলাম, জাকাতের টাকা প্রাপ্য, বললো যে এটা আমার টাকা, আমি আল্লাহর মাদ্রাসায় দান করব। এবং এই যে আদান করলো দিতে হবে তো, গরিবটাকেও কিছু দেয়া লাগবে। জেনে রেখে দেন পাই টু পাই জাকাত আদায় করবেন, বলেন ইনশাআল্লাহ। জেনে রেখে দেন 5ম নাম্বার হজ। দেখবেন মানুষ খুব পাকা, এরা খুব পাকা। এখানে পাকামোকা করতে মক্কাতে যেও পাকামোকা কথা বলে আছে না? জেনে রাখবেন এরা খুব কিছু মানুষ আছে বলে আমরা সাই করব, মাথা চুল ফেলে দেব। কেন আমরা মদিনায় যাব? জেনে রেখে দেন আমিও আপনাদের দোয়ায় এই 4 মাস আগে মক্কা শরীফ, মদিনা শরীফে ছিলাম। তো যে দেখলাম মদিনা নাই, মক্কায় গেছি। কারণ মক্কায় অনেক মানুষ যায়, ওয়াহাবি যায়, মাযহাবি যায়, কিন্তু মদিনায় তারাই যায় যারা হাবিবুল্লাহর গোলাম। জোরে বলে কথা ঠিক না? অনেকে আবার মুসলমান যে কেন মদিনায় যাব? এটা তো হজের বা উমরার কোনো আরকান নয়। মুসলমান বড় ছেলে মেয়েরা, বাবা, তরুণেরা, আমরা যারা ফ্লাইটে যাব কলকাতা থেকে দুবাই, দুবাই গিয়ে আমাদের এরকম আমাদের মিকাত হলো ইয়াল্লাহর, কিন্তু আমরা ফ্লাইটের ভিতরে এরকম বলে অনেক এয়ারপোর্টের ভিতরে এরকম পড়ে এরকম পড়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ কানা তারবিয়া পড়তে আল্লাহর কাবার দিকে চলে যায়। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল খালকা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক লাব্বাইক। এরা ভাবে তালবিয়া পড়তে আল্লাহর কাবার দিকে চলে যায়। কাবাকে দেখতে পায়, আরে আমার জানের কাবা, আরে আমার মনের কাবা। জীবনে কোনোদিন কাবা দেখতে পাবো কি জানি না, সেই কাবার সামনে হাজির এই যুবকেরা কাবাকে তোয়াফ করে সাফা মারওয়া সাই করে মাথা চুল ফেলে যায়। অনেকে বলে কেন আমরা মদিনায় যাব? কত বড় কপাল ফালা দেখেন, এই কাবা শরীফ হতো না, আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইব্রাহিম নবীও হতো না, আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইসমাঈল নবীও হতো না, আমার রাসূলুল্লাহ যদি না হতো। এই খাতিরে আল্লাহ পাক কাবাকে শরীফ করেছে। কেননা নবী আমার কিবলাতাইনে 2 রাকাত নামাজ পড়ে নবী আমার মনে করে আল্লাহ পাক আপনি যদি কাবাকে কিবলা করে দেন, আমি নবী এতেই বড়টা খুশি। আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার হাবিব আপনি সিজদা থেকে মাথা তুলুন, আমি আল্লাহ পাক আপনার খাতিরে আমি আল্লাহ কাবাকে কিবলা করে দিলাম। আরে কি করে বলা গেল না? কি বানালো? কিবলা। এই চাটা দিকে ঠান্ডা হয়ে খাবো। কটা হলো
তাহলে আমাদের ইসলামের খুঁটি কটা? পাঁচটা। আসেন একবার দরুদ পড়েন আল্লাহুম্মা জোরে জোরে পড়েন আল্লাহুম্মা লক্ষ তারার মাঝে তুমি একটি তারা, যার লাগি পাগলে বসো সারা। লক্ষ তারার মাঝে তুমি একটি তারা, যার লাগি পাগলে বসো সারা। আলোক রশ্মিতে যার হয় উজালা, আলোক রশ্মিতে যার হয় উজালা, তিনি আমার কামলিওয়ালা কামলিওয়ালা, তিনি আমার কামলিওয়ালা কামলিওয়ালা। লক্ষ তারার মাঝে তুমি একটি তারা, লক্ষ তারার মাঝে তুমি একটি তারা, যার লাগি পাগলে বসো সারা। আলোক রশ্মিতে যার হয় উজালা, আলোক রশ্মিতে যার হয় উজালা, তিনি আমার কামলিওয়ালা কামলিওয়ালা। জোরে বলো না, আরেকটু জোরে হবে না? আকুল পৃথিবী যার পরশ লাগি, ফুল পাখি যার প্রেমে অনুরাগী, যে ফুলের সৌরভে মন উতালা, তিনি আমার কামলিওয়ালা কামলিওয়ালা, তিনি আমার কামলিওয়ালা কামলিওয়ালা। লক্ষ তারার মাঝে তুমি একটি তারা, যার লাগি পাগলে বসো সারা। আলোক রশ্মিতে যার হয় উজালা, তিনি আমার কামলিওয়ালা কামলিওয়ালা। আল্লাহুম্মা জোরে জোরে পড়ো আল্লাহুম্মা আছেন ভাইরা, যে কথা বলছেন তাহলে আমাদের মুসলমান আগে না ঈমান আগে? জোর করে বলো। চুপচাপ বসে থাকবেন না, একটু কথা বলতে বলেন মিলিয়ে দেখেন। একটা মাতাল, এটার নাম তা যাবে কথা বলো না, যাবে না। এটা যুক্তিবাদী লোক, একটা লোককে বোঝাচ্ছে এত মোটা তার বা এত মোটা দড়ি ছুঁচের মধ্যে যাবে। একটা মাতাল আল্লাহ চাইলে পারে এই ছুঁচের মধ্যে হাতি গলিয়ে দিতে। একটু জোরে বলা গেল না? কারিমা জেনে রেখে দেন আল্লাহ এরকম নিয়ামত দেখা। নোয়া হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি 25 বছর আগে ইন্তেকাল হয়েছে। কত বছর আগে? নোয়া হুজুর কেবলা কে জানেন? মাজার আল্লাহর ওলি মানুষ, মায়ের পেট থেকে যে আল্লাহর ওলি হয়েছে। নাজমুস সাদাত নোয়া হুজুর পীর কেবলা 25 বছর আগে ইন্তেকাল হয়েছে। দাদা অনেক সৎ আপনার দাদা হুজুর কেবলা মাজারের দিকে এখন নোয়া হুজুর কেবলা কবরের দিকে চেপে গেছে। যেই চেপে গেছে 25 বছর আগে কাফন দিয়েছিল, দাফন করেছিল। 25 বছর পরে
লাশ লাশ তো দূরের কথা, কাফন পর্যন্ত টাটকা আছে। একটু জোরে বলা গেল না? তোমাদের পীর তো নাকি পীর বলে মানো তো? পাঁচ হুজুরকে পীর বলে মানো না? তাহলে জোরে বলবে না সুবহানাল্লাহ। আরবে একটা সিস্টেম হয়েছিল, এক লোকের কবরস্থান ঘোরা হচ্ছে আরবে। এই রিসেন্ট কদিন আগে সৌদি আরবে আবার বন্যা হয়ে গেছে। সৌদি আরবে জীবনে দেখে কি থেকে গজব চালু হয়েছে জানেন? এরা ভালো করোনা সব জায়গায় হয়েছে, কিন্তু সৌদিতে অতটা ইফেক্টেড হয়নি। কিন্তু মানে আরব কান্ট্রিতে এখন যেই থেকে দুবাইয়ে গোলমাল পাকালো, শুনেছেন না? গোলমাল করেছে না করেন? যেই থেকে দুবাইয়ে গোলমাল করেছে, তারপরেও হুঁশ নাই, দুবাইয়ে বন্যা হয়ে গেল। এই রিসেন্ট কদিন আগে কথা বলে ভালো জেনে রেখে দেন আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, জেনে রেখে দেন। তথাপিও ভাবা লাগবে এই সৌদি আরবে এখন কবরস্থান ঘেরা হচ্ছে, ১,৫০০ আগে সাহাবী লাশ বেরিয়ে পড়েছে, কপালে টিপ ঢুকে গেছিল, যেই কপাল থেকে একটা সরিয়ে দেয়, ফিচকিলি দিয়ে রক্ত বার হয়। জোরে বলো। এটা রোজারি করে সুবহানাল্লাহ হচ্ছে না, আরেকটু জোরে বলো। আলহামদুলিল্লাহ। সবাই মিলে বলে আল্লাহ খুশি হবে। মন দিয়ে শুনবেন ভাইরা, আব্বারা, তরুণেরা, জেনে রেখে দেন এরকম ভাবে আল্লাহ নিয়ামত দেখা। আবার বুক পকেটে কিছু ডকুমেন্ট কবরে মাটি দিতে ডকুমেন্ট পড়ে গেছে কবরের ভিতরে। এখন ইমাম সাহেবকে যে বলছে, ইমাম সাহেব মনে হচ্ছে আমার সব কবরে পড়ে গেছে। ইমাম সাহেব বলছে চোখ কবরে মাটিটা দেখি, এই তো কবর দিয়ে এলাম। ইমাম সাহেব যতটুকু জ্ঞান তিনি চলে গেছে কবর দেখে স্বাভাবিক একটা মাথা পার হয়ে হাতের এক তালু পর্যন্ত ওই মানুষের জিভটা কোমর পর্যন্ত টানা আছে। কিন্তু বললাম কোমর পর্যন্ত টানা। এখন পর্যন্ত এই দেখে তার মানে জবানে নবী বলছেন হাদিস শরীফ মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যে মুখ এবং হাতের দ্বারা অপর মানুষ কষ্ট দিল না, সেই হলো প্রকৃত মুসলমান। জোরে বলা গেল না? যে মুখ এবং হাতের দ্বারা অপর মানুষকে কষ্ট দিল না, শুনছো? এখন বলো তো ভাই, নবীর কাছে এক সাহাবী গেলেন, নাম্বার 1 নাম্বার 2 সমস্যা নবীর কাছে যে বলছে, হুজুর আমি একটু ভালো হতে চাই, আমাকে আমল বলুন। এই বলছে ভালো হবি, মুখ দিয়ে কোনোদিন মিথ্যা কথা বলতে বলবে, কি কথা? মিথ্যা কথা বলবে। আর সাহাবী মদ খাওয়ার কথা ভালো করে বুঝতে কিন্তু করে নে, জিনার কথা নিষেধ করলো করে নে। নবী বলছে তুই কোনদিন মুখ দিয়ে মিথ্যা কথা বলবি। যুবক বাড়ি চলে গেছে, একদিন মদ খেয়ে নবীর দরবারে ওয়াদা করে কি বলবো মিথ্যা কথা বলবো না। একদিন মদ খেয়ে নবীর দরবারে নবী জিজ্ঞেস করছে, দিদি তাকে না খাইনি বললে কি বলবে? মিথ্যা কথা হয়ে যাবে। ও নবী যে বলছে হুজুর আমি মদ খেয়ে ফেলেছি, তবে কথা দিচ্ছি আপনার কাছে জীবনে আর কোনদিন মদ খাবো না। আবার একদিন জিনা করে নবীর দরবারে হাজির। নবী বলছে জিনা করে ওয়াদা করে বলতে
আর কোনদিন জিনার কাজ করব না। তাহলে ভাবো একটা জিনিসের হেফাজত করলো জবান, দেখবেন এই পুরে দুটো যুবক যদি ঝগড়া হয় ওরে আল্লাহ কান কান এমন 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 সব জীবনে শুনিনি, এমন গালিগালাজ করবে। জেনে রেখে দেন সচরাচর দেখবেন যুবক ছেলেদের মুখ দিয়ে এই কথাটা আমি দুটোই। আচ্ছা মনে করে এক্স্যাক্টলি আমি উদাহরণ দাঁড়াচ্ছি, কোন ছেলে এসে বললো এই আমি ব্যালেন্স চাপাই বাজার যাচ্ছি, বাজার করে বাড়ি এসে সরুর নগর যাব। দেখবেন এইটুকু কথা বললে চারবার ওর মুরগি একটা কথা উচ্চারণ করে। আমার তার কি সালামে কাফি আরে হ্যাঁ না বলবে তো। আচ্ছা এটা বলা যাবে না। অনেকে দেখবে আবার আছে না আমার রেজাবুল তাকে নাম কি বললাম? ভালো নাম রেজাবুল, তাকে দেড় ব্যাটারি। কদিন আগে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল, এক বুড়িকে 63 বললেই রেগে যেত। দেখেছেন না 63 রাগ করতে জেনে রেখে দাও। তাহলে এরা কেমন ছেলে দেখো ওইখানে দাঁড়িয়ে চলে শোনো ভাই, হাত জোর করে কথা শুনবে না। সামনে এখানে জায়গা প্রায় আমি জায়গা করেছি, এইখানে ফাঁকা আছে, ফাঁকা আছে, আসবে না হাত ধরে টেনে নিয়ে এসে দুটো ছেলে সামনের দিকে আগিয়ে যেখানে গ্যাপ পাবে বসে এই তো আলহামদুলিল্লাহ ছেলে তোরা যাচ্ছে বসে যা। জেনে রেখে দাও আলহামদুলিল্লাহ কথা বিও শোনার ভাইরা আব্বারা তরুণেরা কি বললি নাই জেনে রেখে দাও খবরদার আসেন একটু বিষয় নিয়ে একটা পুরো একটু ধৈর্যের পরিচয় দেন, একটা করে আপনাদের কাছে আলোচনা করব। অসুবিধা হচ্ছে নাকি? একটু তাকবীর মারো আর এই তাকবীর আলহামদুলিল্লাহ। জেনে রেখে দাও মন দিয়ে শুনেন। তাহলে আমরা করব কত বলো জোর করে বলো হ্যাঁ না করব না, কারণ নাম খারাপ করা যাবে না। তাহলে জবানে হিফাজত করেন। এরকম আল্লাহ কি নিয়ামত দেখা তারপরে তোরা হেদায়েত যেহেতু এটা কবরের জেনে রেখে দাও লক্ষ্য করে দেখবেন আপনার আমি একটা কিতাবে পড়েছিলাম, কিতাবটার নাম হচ্ছে ভয়ঙ্কর আযাব। পাকিস্তান গুলহাতে একটা ঘটনা ঘটেছিল, এক পথিক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, কবরস্থানে বাঁচাও আল্লাহর দিকে চেয়ে বলো যদি এরকম আওয়াজ শুনতে পাই এলাকার একটা মানুষ শুনতে পারবে না। পাকিস্তান ওই পথিকটা দৌড়ে ইমাম সাহেবের কাছে গেছে। ইমাম সাহেব আমরা আওয়াজ শুনতে পেলাম, ইমাম সাহেব চলো যে দেখি 10-12 জন মানুষকে নিয়ে কবরস্থানে এসে ডাকে
তিনিও চিনতে পেলেন, বাঁচাও বাঁচাও করে কবরের মাটিগুলো সরিয়ে দেখে একটা মহিলা কবরের ভিতরে উলঙ্গ অবস্থায়, মহিলা তাড়াতাড়ি করে তাকে একটা চাদর গায়ে জড়িয়ে এটা একদম বাড়িতে যে দরজা লাগিয়ে। এদিকে পাকিস্তানের মানুষদের যেতে যেতে দেরি হয়ে গেল। পাকিস্তান গুলঘাটে মানুষ বলে, মা তোমার হয়েছে, তুমি কেন এরকম ভাবে জোরে 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 তুমি এরকম দরজা এসে দরজা লাগিয়ে তোমরা আমার চেহারা দেখলে হাত করে টিকতে পারবে না। বলছে কি হয়েছে, ওর মধ্যে দু চারজন সাহসী মানুষ বলে, ওই কি হয়েছে আমাদের দেখাও, বা কি হয়েছে বলো। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, পাকিস্তান গুলঘাটে মহিলাখানা সর্বপ্রথম তার মাথার চুলখানা খুলে দেখায়। মাথা বলে কোনো জিনিস নাই, কেবল মাত্র খুলিগুলো দেখা যায়। পাকিস্তানের মানুষেরা বলে, আল্লাহ পাকে পাকে বলো তো দেখি তোমার কি কারণে এরকম পরিস্থিতি। মহিলাখানা কাঁদে আর বলে, এ পাকিস্তানের মানুষেরা শুনে রেখে দাও, আল্লাহ মেয়েদের মাথা ঢেকে রাখা ফরজ করেছে, কিন্তু আমি চুলে শ্যাম্পু লাগিয়ে এলাকায় ঘুরে বেড়াতাম, চুল উড়িয়ে বেড়াতাম, যাতে করে এলাকার যুবকরা আমার প্রতি ফিদা হয়ে যায়, আমার প্রতি দিওয়ানা হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক প্রথম প্রকার শাস্তি আমার মাথার মধ্যে দিয়েছে, সে তার ঠোঁটখানা খুলে দেখায়। ঠোঁট বলে কোনো জিনিস নাই, কেবল মাত্র মাড়িগুলো দেখা যায়। পাকিস্তানের মানুষেরা বলে, আল্লাহ পাকে পাকে বলো তো দেখি কি কারণে তোমার এরকম পরিস্থিতি। পাকিস্তান গুলঘাটের মানুষেরা বলে, আল্লাহ পাকে পাকে তারা রেখে দাও, মেয়েদের মুখ ঢেকে রাখা ফরজ, কিন্তু আমি মুখ খুলে রাস্তায় বেড়াতাম, যাতে করে আমার চেহারা দেখে যুবকরা ফিদা হয়ে যায়, ঠোঁটে লিপস্টিক লাগিয়ে ঘুরতাম। এই জন্য আল্লাহ পাক দ্বিতীয় প্রকার শাস্তি ঠোঁটের মধ্যে দিয়েছে। তবে তিন নাম্বার কি শুনে রেখে দাও, তিন নাম্বার সে তার চেহারা খুলে দেখায়। চেহারায় কষ্ট বলে কোনো জিনিস নাই, কেবল মাত্র হাতগুলো দেখা যায়। পাকিস্তানের মানুষেরা বলে, কি ব্যাপার বলো। মহিলারা বলে, আল্লাহ মেয়েদের জন্য পর্দা করা ফরজে আইন করেছে, আমি বেপরদা কিভাবে ঘোরাফেরা করতাম বলে আমার আল্লাহ পাক তৃতীয় প্রকার শাস্তি কবরের মধ্যে দিয়েছি। এই বলে মেয়েখানা বাবা অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেল। তাড়াতাড়ি করে আবার তাকে আলে আছে তো মেয়ে আছে না আপনাদের মেয়েকে প্রচেষ্টা করে বুঝান তাকে ভালো কি দেন, মা তুই এরকম শুধু সিম্পল জামা পরে রাস্তায় কারণ তোকে আমি এত কষ্ট করে এত বড় মানুষ করেছি, তুই এরকম ভাবে রাস্তায় টিউশন যা তুই রাস্তায় এমন করে বেরোস না, তারপরে জামা ভালো বুঝাবে। তারপরেও যদি না বুঝে পঞ্চি কাটে পঞ্চি করে চাপকা বেরোতে দেবনি তোকে, এরকম করা বাবা বলেন ইনশাআল্লাহ। জোর করে বলো। এখানে অনেক ভাই বসে আছে, গুণকে অনেক ভালোবাসেন, আমার একটাই মাত্র গুণ অনেক ভালোবাসি। বেপরদাহীন ভাবে রাস্তায় বেরোচ্ছে, তুমি তাকে ভালো করে বুঝাও। পাড়ার ছেলে আমার সামনে তোকে নিয়ে যদি উল্টো পাল্টা কথা বলে আমার গায়ে লেগে যাবে, ওদার তারপরেও যদি না শুনে তুমি বড় ভাই, তোমার মানার অধিকার আছে, তাকে পঞ্চি করে চাপকাও। একটা কথা শুনে, একটা মেয়ে জাহান্নামী হবে, ও একা কে নিয়ে যাবে তিনজন, বাপ এক নম্বর কে, বাপ বড় ভাই আর স্বামী, তিনজন। জেনে রেখে দেন এক নবীর জামানায় এক স্বামী বিদেশে কাজে যাচ্ছে, স্ত্রীকে বলে যাচ্ছে, স্ত্রী তুমি আজকের দিনে
চলে যাও, বাড়ি থেকে তুমি পা বার করবে না। স্ত্রী বলছে ঠিক আছে। স্ত্রী কি বলল, বাড়ি থেকে কিছুদিন পর তার আব্বা খারাপ, নবীর দরবারে খবর পাঠিয়েছে, হুজুর আমার স্বামী আমায় মানা করেছে, তবে কি আমি আমার আব্বাকে পাঠিয়ে দিতে পারি? নবী বলছে মা তোমার না যাও, তবে তুমি যদি যাও এটা ঠিক না, তোমার স্বামী যেহেতু মানা করে, মেয়েটা কিছুদিন পর তার বাবাটা ইন্তেকাল হয়ে গেছে। আবার খবর পাঠিয়েছে, হুজুর এবার যাব, মা তোমার না যাই আমি যেহেতু মানা করেছি, ইনসাফ করে বলো আপনার আমার ঘরে যদি বউ হয় তারা বলবে রই আগে আমি বলো বলবে না? কিছুদিন পর মেয়েটা উজু করে শুয়ে আছে, স্বপ্ন দেখছে তার বাপটা আল্লাহর জান্নাতি হয়ে ঘুরছে। আর একটু জোরে বলা গেল না? বাপ বলে মারে দুনিয়ার জমিনে আমার এমন নেক আমল থাকেনে যার ওসিলায় নাজাত পেতাম, তোর ব্যবহারটাকে, তোর আখলাকটাকে, তোর স্বামীর প্রতি খেদমত করাটাকে আল্লাহ কবুল করে নিয়ে আমি মেয়ে, তুই মেয়ে, তোর ওসিলায় আমি তোর বাপকে জান্নাতি করে দিয়েছি। খবরদার দেখবেন আমাদের ঘরে অনেক মা বোন আছে, তাদেরকে আপনি প্রচেষ্টা করেন তাদেরকে বুঝার, ভালো কাজে দিলে আপনি আল্লাহর কাছে, ঠিক কি না? আমার একটা সম্পর্কে একটা হাদিস মনে পড়ে যায়। এক ইহুদি মন দিয়ে শুনে এটা, ইহুদি তার মেয়ে করে মেয়ে বলছে আব্বা আমি বিয়ে করব, ঠিক কথা, তবে আমার একটা জিনিস চাই, আমাকে আগে ভালো দায়িত্ব হতে হবে। বাপ বলছে নে না রে মা, তুই একটা দিন সময় লে। বাপকে মেয়েকে সময় দিয়ে দিলে, মেয়েটা তার কাছেই যায়, সেই আমাকে আমার রাত যায়। তবে যতবার নবী কন্যা ফাতেমার কাছে গেছি, ফাতেমা কখনো আমায় খারাপ যুক্তি দেয় না, সব সময় ভালো যুক্তি দেয়। ফাতেমার কাছে যে শুনছো, ফাতেমার কাছে যে ফাতেমার কাছে বলছে ফাতেমা তুমি আমার আব্বা আমার জন্য বিয়ে করেছে, আমি এই বিয়েতে রাজি হব? মুসলমান ঘরে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী বেটিরা, আল্লাহ নবী বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ইহুদির মেয়ে কানা চলে গেলে, ফাতেমা ও আমার বান্ধবী ফাতেমা, আজকে দিনে তুমি তো আমার বান্ধবী, বলো তো দেখি আমার আব্বা আমার জন্য বিয়ে করেছে, আমি কি বিয়েতে রাজি হব? ফাতেমা বলে ইহুদি বাবা মা সন্তানের জন্য কখনো খারাপ চায় না, তুমি তোমার বাপ মায়ের কথা মতো বিবাহ করে নাও। ফাতেমা এমন সময়টি বিবাহতে রাজি হয়ে গেল। ফাতেমা বলে ঠিক আছে, আগে রাখো বাবে ইহুদির মেয়ে রাজি হয়ে গেল। ফাতেমা বলে ইহুদির মেয়ে বলে ফাতেমা তবে তোমাকে আমার বিয়েতে যা লাগবে। ফাতেমা বলে না না না, এটা মানা যাবে না, তোমরা হলে ইহুদি, আমরা হলাম মুসলমান, এমনি তো তোমরা আমাদেরকে দেখতে পারো না, কেমন করে যাব? ইহুদির মেয়ে কানা বলে ফাতেমা তুমি না গেলে বিয়ে হবে না। ইহুদি ফাতেমা বলে ঠিক আছে, আল্লাহ যদি রাজি থাকে আমি ফাতেমা তোমার বিয়েতে যাব। ফাতেমা চলে গেল। এখন ইহুদি মেয়ে তার বাবাকে যে বলছে আব্বা একদিন আব্বা একদিন দিলাম না, আমার মিটে গেছে। আব্বা আপনি যেই ছেলেকে দেখে বিয়ে দিবেন আমি বাপ বলছে ঠিক আছে মা। বিরাট তাড়াতাড়ি করে দিন ঠিক হয়ে কুটুম দাও। এখন বাপ বলছে মারে শুনো, এরকম ভাবে তুমি আজকে দিনে চলে যাও। মা আজকে দিনে এখান থেকে ইহুদির মেয়ে আস্তে করে বলছে আব্বা
বিয়ে তো ঠিক করে ফেললেন, আমি আমার বন্ধু বান্ধবীদের দিয়ে দাওয়াত করেছি। আব্বা আমার অনেক বান্ধবী আছে, নবী করনা আমার এক বান্ধবী নবী করনা ফাতেমাকে দাওয়াত করেছি। ফাতেমা আমার বিয়েতে এলে বিয়ে হবে, নচেত বিয়ে হবে না। জোরে বলবে না? ইহুদি চালাক, খুব চালাক। ইহুদি বলবে না, ফাতেমাকে আবার দাওয়াত করে, ফাতেমা আমাদের বিয়ে বাড়িতে কত নামি দামি ব্যক্তি আসবে, তুমি ফাতেমাকে দাওয়াত করেছো, আমাদের স্ট্যাটাস নষ্ট হয়ে যাবে না? ইহুদির মেয়ে বলছে আব্বা ফাতেমা বিয়েতে এলে বিয়ে হবে। ইহুদি চালাক, অনেক বেশি না? এক লোক মসজিদে বসে বসে শুধু আল্লাহ আল্লাহ জিকির করে। হুজুর বলছে আগো চাচা তুমি যে জিকির করো তোমার সংসার চলে কি করে? তুমি তো কোনো কাজ করো না। চাচা বলছে বুঝবি নি তুই, আমার বাবার যত জমি জায়গা ছিল সব বিক্রি করে ব্যাংকে মোটা টাকা করে রেখেছি, সুদ চুরি খায় আর আল্লাহ। ভাই আচ্ছা জোর করে আওয়াজ দিয়ে মেরুদণ্ড সোজা করে কথা বলো, হালাল না হারাম? যাবে হারাম জেনে রেখে আমি একটা বলে যাই, যেটা আমি আমার অনেক ভাইরা আমাকে যারা ভালোবাসে, দেখবেন ব্যাংকে প্রত্যেকের কথা বলে ব্যাংকের বই আছে। আচ্ছা বলুন আপনি ব্যাংকে টাকা জমা রাখেন, আরবিআই আপনাকে কিন্তু একটা ইন্টারেস্ট দেয়। ভুল বলছি? দেয় না? দেয়। আচ্ছা ওই টাকা নিয়ে যাবে? চাচা বলো দেয়া যাবে? যাবে না। তাহলে আমাদের করণীয় কি? এর একটা সলিউশন বলে যাচ্ছে আপনাদের। আমি জানেন ব্যাংকের বই আপডেট করবে, দেখবেন ক্রেডিট ইন্টারেস্ট বলে একটা লেখা থাকে। বলো ক্রেডিট ইন্টারেস্ট ওখানে লেখা থাকে যে ভাই 20 টাকা কি 30 টাকা কি 150 টাকা কি 250 টাকা, যে যেমন অ্যামাউন্ট টাকা রাখবে তার সেরকম অ্যামাউন্ট ইন্টারেস্ট পাবে। ওই টাকাগুলোকে পেন দিয়ে ক্রেডিট ইন্টারেস্ট ওই টাকাগুলো যোগ করে আপনি করবেন কি, ওই যেখানে তুলবেন ওখানে পেনের দাগ দিয়ে রাখবেন। পেনের দাগ দিয়ে রেখে ওই টাকাগুলো তুলে গরিবদেরকে বিনা সওয়াবে নিতে বললে হবে না। বিনা সওয়াবের উদ্দেশ্যে বিনা সওয়াবের নিয়তে গরিবদেরকে দিয়ে। তাহলে আপনি কিয়ামতের দিন আল্লাহর কাছে বলতে পারবেন আল্লাহ আমি সুদ হারাম আল্লাহ আপনি করেছেন, আল্লাহ আমি জীবনে এত টাকা পরিমাণ সুদ খাই না। আর কেউ যদি 1 দিরহাম পরিমাণ সুদ খায় করলে যত 37 বার জিনা করলে যত গুনাহ হয় 1 দিরহাম পরিমাণ সুদ খেলে কত বুঝতে পারছেন? আমার ভাইরা আব্বারা মারাত্মক হারাম এটা। দেখুন হুজুর বলছে চাচা সব গুনাহ জানো, বলছে জানি তো, ওইজন্য ব্যাংকের বই আমার করে রাখি, আমার বোন নামে করেছে। চালাক না? আমি ইহুদিও চালাকি করছে। শোনমা ফাতেমা বিয়েতে আসতে পারে, তবে ফাতেমাকে নতুন কাপড় পরে আসা লাগে। জোর করে বলো পারবে না। বলছে ঠিক আছে যা ফাতেমা এখন ইহুদির মেয়ে আমি একটা দাম করে ফাতেমা মুসলমান ঘরে ছেলে মেয়েরা বাবা তরুণেরা
हे प्रेमिकेरा ইহুদির মেয়ে কানা আল্লাহ নবী বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দৌড়ে দৌড়ে চলে গেলেন ফাতেমা তোমাকে আমার বিয়েতে যা লাগবে ফাতেমা বলে হ্যাঁ তো আমি তোমার বিয়েতে যাব ফাতেমা তোমাকে নতুন কাপড় পরে যা লাগবে ফাতেমা বলে না 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 এটা মানা যাবে না আমার তো নতুন কাপড় নেই আমার তো ছিঁড়া ফাটা কাপড় ফাতেমা ইহুদির মেয়ে বলে ফাতেমা দরকার গল আমি তোমায় একটা কাপড় দান করে দিলাম ফাতেমা বলে হুরি তুমি আমায় কি কথা শোনালে আমার আব্বা জান যদি দুনিয়ার সম্পত্তি চাইতো আমার আল্লাহ পাক আমার পৃথিবীর সম্পত্তিকে আমার আব্বা জানের কদমে রেখে দিতে শুধু তাই নয় ফাতেমা বলে ঠিক আছে আমি তোমার বিয়েতে যাব তবে নতুন কাপড় পরে যাব ফাতেমা নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চায় আল্লাহ তুমি মুসলমানদেরকে ইহুদিদের কাছে ছোট করো না আল্লাহ আমার একটা কাপড়ের বন্দোবস্ত করিয়ে দাও ফাতেমা নামাজ পড়ে বলে নামাজ পড়ে দেখে দোয়া চাইতে দেরি কাপড় আসতে দেরি হলো না বাড়িতে একটা কাপড় পরে আছে কাপড়টা নিয়ে আল্লাহ নবী হুজরা মুবারকে গেলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আজকে দিনে আমি এই কাপড় আমার বাড়িতে আল্লাহ নবী কাছে জিবরাইল এসে বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ফাতেমাকে কাপড়টা পরতে বলো কেন না ফাতেমার ব্যবহারে আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে জান্নাতুল ফেরদাউস থেকে ফাতেমার জন্য শাড়ি খানা পাঠিয়ে দিয়ে ফাতেমা শাড়িটা পরে ইহুদির বিয়ে বাড়ি চলে গেলেন ফাতেমা শাড়ি দিয়ে এমন নূর চমকাতে লাগে গোটা ইহুদির বিয়ে বাড়িটা নূর আর নূর আলোয় আলোকিত হয়ে গেছে এখন মেয়েদের একটা জিনিস দেখতে পছন্দ হলে স্বামীর মাথা খারাপ থাকে না যে আমার ওইটাই লাগবে আর বলছে ফাতেমা খুব ভালো লাগছে ফাতেমা বলছে শাড়ি যা দাম লাগে কিনবো ফাতেমা বলছে এই শাড়ি কিনতে গেলে কলেমা পড়তে হবে নামাজ পড়তে হবে আমার থেকে দামি শাড়ি পাবে কিতাবে আছে একসঙ্গে 400 ইহুদির মেয়ে 400 ইহুদির মেয়ে ফাতেমার হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল তাহলে আমরাও আমাদের ঘরের মেয়েদেরকে ভালো জোর করে বলো তাহলে আল্লাহ কবরের নিয়ামত দেখা তুমি আমি আচ্ছা বলেন তো আব্বা এই জায়গায় বসেছেন আপনার হাত ভেঙে গেছে হাত ভেঙে গেছে কষ্ট হয় না ও অনেক একদম হেভি কথা বলেছে এখানে দেখেন একটা এসেছে দায়ু ও ভাই কথাটা কিন্তু হেভি বলেছে যে একদম রাইট কথা যে এর জন্য সবথেকে বড় দায়ী হচ্ছে বাবা মা ঠিক কি না জোরে বলো জেনে কিনে দেয় কে মা বাবা আরে কথা বলো না কেন তাদেরকে এরকম নোংরা জিনিসগুলো কিনে দেয় কে মা বাবা নবী বলছেন দায়ী ব্যক্তি কখনো আল্লাহ জান্নাতি হতে পারবে না খবরদার তাহলে এই জিনিসটা দিয়ে সাবধান থাকতে হবে নিজেরা পরিবর্তন হন ইনশাআল্লাহ আসেন আমার ওদিকে নয় তো এরকম ভাবে দেখেন হাত ভেঙে গেলে কষ্ট কম না বেশি বলো অনেক বেশি কষ্ট না ভাই বেঁচে আছো চোখে রোড গেছে অনেক কষ্ট কিন্তু বেঁচে আছো আমি এই পুরো পশ্চিম ইসলামপুরে এক জায়গায় ঈদের টাইমে না আমাকে ভাইজান হয়ে গেছে তো নিয়ে গেছে আল্লাহ একবার যে দেখি যে জায়গাটা ক্যান্সার হয়েছে ওই জায়গাটা পোকা হয়ে গেছে ও কত কষ্ট বলেন জেনে রাখবে দুনিয়ার কষ্ট থেকে মরণের কষ্ট 70 গুণ বেশি মরণের কষ্ট জেনে রেখে দেন
বান্দা জান কবজ হয়ে যাবে। তাই তো মুর্দাবাসী বলে এ আমার স্বজনেরা ওরা আমায় টিপে টিপে সাবান ঘষছে। এই একটু আগে আজরাইল আমার জান কবজ করে নিয়ে গেছে, পুরো শরীর কাটিয়ে আছে, ওরা আমাকে এইভাবে ঘষে। আল্লাহ নবী বলছেন মসজিদে মাদ্রাসা মসজিদ কমিটি এই মসজিদে এলান করে দিল আগামীকাল জোহর বাদ ব্যক্তি জানাজা। আচ্ছা বলুন আপনি 1,50,00,000 টাকা খরচ করে দুতলা পাকার বাড়ি আসর পর্যন্ত যদি জোহরে জানাজার ঘোষণা হয় আসর পর্যন্ত আপনাকে বাড়িতে ছেলেরা রাখবে না, কিন্তু সম্পত্তি কার? আপনার। দিয়েছেন কাদেরকে? ছেলেদেরকে। আপনাকে জানাজার ময়দানে দিয়েছেন, সব দুনিয়ায় পড়ে রয়ে যাবে। জেনে রেখে দেন এরকম ভাবে বান্দাকে কবরস্থ কবরে নিয়ে যাবে। যারা পথকার হবে এলাকার মানুষদের বলবে যে আমার স্বজনেরা তোরা আমার লাশটাকে এত তাড়াতাড়ি কবরস্থানে দিয়ে দিয়েছে। মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এ দুনিয়ার মানুষেরা শুনে রেখে দেন, আব্বারা বসে আছেন এখানে চুলদারি বেরিয়ে যাওয়া মানে বড় টিকিট চলে আসা, চিঠি চলে আসা। তুমি তৈরি থাকো, যেদিন আল্লাহ ডাক চলে আসবে তোমাকে ডাকির জন্য প্রস্তুত হয়ে যেতে হবে। যারা পথকার হবে ছোট করে কাঁদবে, ওই আমার আত্মীয় স্বজনেরা, তোমরা আমার লাশটাকে এত তাড়াতাড়ি করে কবরস্থানের দিকে নিয়ে যেও না, কেননা আমার কবরের মধ্যে আমি যা জিনিস দেখতে পাচ্ছি, তোমরা যদি দেখতে তোমরা আমাকে কবরস্থ করতে না। আল্লাহর নবী জানায় যারা ঈমানদার এলাকার মানুষদের বলবে হে আমার আত্মীয় স্বজনেরা, তোরা আমায় তাড়াতাড়ি করে কবরস্থানের দিকে নিয়ে চল, কারণ আমি আমার কবরের মধ্যে আল্লাহর দয়ার চর্চা দেখতে পাই। আল্লাহর দয়ার জান্নাত দেখতে বান্দাকে কবরে রেখে দিয়ে চলে আসে। 41 মা মুরাদ এসেছে, 41 মা আসতে যতটা সময় লাগে বান্দাকে বসাবো। আচ্ছা এক্সাম্পল একবার একটা জিনিস বুঝাচ্ছি, মনে করে দুখানা, তিনটে, চারটে, পাঁচটা এরকম ভাবে এতগুলো হ্যালো লাইট জ্বলছে। মনে করেন একটা মিনিটের জন্য এই লাইট বন্ধ হয়ে গেল, যাবতীয় লাইট এই জায়গাটা আমেরিকা একটা জায়গা করে বানিয়েছে। বলো আমেরিকা একটা ঘোরার জায়গা বানিয়েছে 1000 ফুট নিচে মাটি থেকে, যেখানে অনেকে উঠে যায়, এত ডিপ অন্ধকার। জানবেন দুনিয়ার অন্ধকারের থেকে কবরটা 70 গুণ বেশি অন্ধকার। কবর কোন জায়গায় চেপে মাটি দেয়, অন্ধকার কবরে 41 আসার সাথে সাথে বান্দাকে তুলে বসানো হলো। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এ জালিপুরের মানুষেরা, কবরবাসী কেউ ক্যান্সার রোগে মারা গেছে, তার রোগ ভালো হয়ে যাবে, কেউ প্যারালাইসিস হয়ে মারা গেছে, রোগ ভালো হয়ে যাবে, কেউ এরকম ভাবে অ্যাক্সিডেন্টে মারা গেছে, সে ভালো হয়ে যাবে, কবর থেকে উঠে বসে যাবে, কবরবাসী চিৎকার করে কাঁদবে, অন্ধকার কবর থেকে ভয় খেয়ে যাবে, আত্মীয় স্বজনের পায়ের আওয়াজ শুনতে পাবে, ওরে আমার ছেলে তুই আমায় দিয়ে গেলি, ওরে আমার প্রতিবেশীরা, এই দেখো আমি উঠে বসে আছি, তোমরা কি আমাকে দেখতে পাও না? কবরবাসী উঠে দাঁড়াতে যাবে, কবরের আওয়াজগুলো মাথায় থেকে যাবে, কবরবাসী বুঝবে আমি কবরের মধ্যে চলে এসেছি। যত রেখে কবরবাসী কবরে হযরত লুকমান আলাইহিস সালাম আসবে, উনকার নাকি ফেরেশতা আসার আগে প্রতিটা বান্দা কবরে হযরত লুকমান আলাইহিস সালাম চলে আসবে। বান্দা আল্লাহ তোকে 30 বছর হায়াত দিয়েছিল, আল্লাহ তোকে 50 বছর হায়াত দিয়েছিল, আল্লাহ তোকে 70 বছর হায়াত দিয়েছে, তো যুবক হালতটাকে যৌবন বয়সটাকে কোন কাজে ব্যয় করেছিস? খাতা কলমে মেলে। কবরবাসী বলবে খাতা কলম কোথায় পাবো? হযরত লুকমান আলাইহিস সালাম কি নেককার বনে কি বদকার বনে প্রতিটা বান্দা মুখের দিক থেকে এক টুকরা কাপড়ের টুকরা ছেড়ে বলবে আল্লাহ
বান্দারে এই কাপড়ের টুকরাটা তোমার জন্য খাতা সাদা কাগজটা তোমার জন্য কলম মুখে থুতুটা তোমার জন্য কালি বান্দা মুখ থেকে থুতু নিয়ে কালি নিয়ে সাদা কাগজে করে কাপড়ের উপর লিখতে থাকবে হযরত রুমান আলাইহিস সালাম ওটা গলায় ঝুলিয়ে দিয়ে চলে যাবে এরকম ভাবে কাল কিয়ামতের ময়দানে যারা নেকির কাজ করবে যারা অন্যায় করবে আল্লাহ আফসোস করে বলবে ওয়া বান্দা আমি আল্লাহ তোদেরকে হেদায়েতের পথে আনার জন্য আমার যুগে যুগে কত নবী রাসূল পাঠিয়েছি কত আমার ওলিদের তৈরি করেছি কত আমার আলেম বান্দাদের তৈরি করেছি বান্দা তারপরে তুই এত অন্যায় কি করে করতে পারলি বান্দা ভেবেছে দুনিয়ায় মিথ্যা কথা বলে পার হয়ে গেছি আল্লাহর কাছে মিথ্যা কথা বলে পার হওয়া যাবে না তুমি আমি কি বলে রেহাই পাবো তুমি যে তোমার এই হাতটাকে এত ভালোবাসো যে হাত কেটে গেলে তুমি তাড়াতাড়ি মলম লাগাও শীতের টাইমে হাত ফেটে গেছে এই যুবকেরা তুমি শীতের টাইমে এই হাত তুমি শীতের জিনিস লাগাও যাতে আমার হাত না ফাটে তোমার পা কেটে গেছে পা ভেঙে গেছে তুমি তাড়াতাড়ি করে 5000 টাকা খরচা করে ডাক্তারের কাছে প্লাস্টার করতে যাও না হলে আমি চলতে পারবো না তোমার কেটে গেছে তাড়াতাড়ি করে সেলাই দাও এরকম ভাবে তোমার আমার অঙ্গ প্রত্যঙ্গ তোমার আমার বিপক্ষে সাক্ষী দিবে আল্লাহ এই হাত দিয়ে বান্দাটা মানুষের উপর জুলুম করেছে মানুষের উপর অত্যাচার করেছে তোমার আমার পা সাক্ষী দিবে আল্লাহ পাক এই পা দিয়ে বান্দাটা মসজিদের দিকে যায় না মাদ্রাসার দিকে যায় না এই পা দিয়ে বান্দাটা মাথায় গিয়ে বসে পরে চকল খুরি করে এরকম ভাবে আপনার আমার কান সাক্ষী দিবে আল্লাহ এই কান দিয়ে বান্দাটা গান বাজনা শুনে কাটিয়েছে কুরআনের কথা শুনে না হাদিসের কথা শুনে না এরকম ভাবে তোমার আমার চোখ সাক্ষী দিবে আল্লাহ পাক এই চোখ দিয়ে বান্দাটা পাক পবিত্র কালামুল্লাহ শরীফ পড়ে না কুরআন পড়ে না হাদিস পড়ে না এই চোখ দিয়ে বান্দাটা সিনেমা দেখে কাটিয়েছে এরকম ভাবে আল্লাহ নেনটা গান বাজনা শুনে কাটিয়েছে আল্লাহ এরকম ভাবে চোখে করে দেখেছে আল্লাহ এরকম ভাবে প্রতিটা অঙ্গ তোমার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে আমার আল্লাহ জানাবে ওয়া বান্দা চলে যাও আমার বান্দাটাকে জাহান্নামী করে দাও বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে বান্দা খানা জোর করে কাঁদবে বারবার ফেরেশতারা একটুখানি সময় দাও আল্লাহর সঙ্গে দুটো কথা বলে আসি ফেরেশতারা সময় দিয়ে দিবে বান্দা খানা আল্লাহর আশীর্বাদের কাছে এসে জোর করে কাঁদবে আল্লাহ কুরআন পাকে ইরশাদ করেছেন ওয়া ইয়াতাকাল আলাল্লাহি ফাকুহু যে বান্দা নাকি আল্লাহ আপনার উপরে ভরসা করে আপনি তার জন্য যথেষ্ট হয়ে যান আল্লাহ কিয়ামতের ময়দানে কেউ নয় বাপ ছেলে না ছেলে বাপের না মা মেয়ের না মেয়ে মায়ের না স্বামী স্ত্রীর না স্ত্রী স্বামীর না কেউ নয় আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ একমাত্র তুমি ভরসা আল্লাহ তুমি যদি আমায় মাফ না করো কে মাফ করবে আল্লাহ আমি স্বীকার করছি আল্লাহ আমি অন্যায় করেছি আল্লাহ স্বীকার করছি আল্লাহ পাপ করেছি আল্লাহ তবে তোমার রহমতের আশা করে আছি কিয়ামতের দিন আল্লাহ বলবো রে আমার বান্দারে আজ মাহশারের দিনে তুই যাবি আল্লাহ আমার উপরে ভরসা করে আছি রে বান্দা আমি আল্লাহ কি পারি না তো জীবনে পাহাড় গুনাহটাকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তোকে আমার রহমতের দয়া জান্নাত দিয়ে দিলাম কবরে যেতে হবে জানবেন এরপরে আসবে কবরের পেছনে সব বান্দা কবরে ছোট হবে বদকারদের কবরের মাটি এত ছোট হবে বাম দিকের পাঁজর ডান দিকের পাঁজর বাম আর মুমিনদেরও কবরের মাটির ছোট হবে কতটা দুনিয়ায় একটা মানুষ আরেকটা মানুষকে মুআনাকা করলে যেমন কষ্ট হয় না কবরের মাটি মুআনাকা করে তাদের কাছে দিয়ে ছোঁয়া দিয়ে এরপরে আসবে মুনকার নাকির ফেরেশতা
কবরে বান্দার মাথার দিক থেকে প্রবেশ করে। আজকে আমি নামাজ পড়ি না, কি গো বাপ বলো কি পড়ি? নামাজ। এই নামাজের আমলের জবান বলবে মুনকার নাকির ফারিস্তা, এই বান্দার মাথা দিয়ে প্রবেশ করতে দেব না। বান্দাটা নামাজ পড়ে কপাল নিরুপায় হয়ে আবার ঘুরে রাইট সাইড মানে ডান দিক দিয়ে প্রবেশ করতে যাবে। এই বান্দার ডান সাইড দিয়ে প্রবেশ করতে দেব না, কেন না বান্দাটা রোজা রেখে পেট আর পিঠ সমান করে ফেলেছে। নিরুপায় হয়ে বাম সাইড দিয়ে আসে। এই বান্দার বাম সাইড দিয়ে প্রবেশ করতে দেব না। দান সদকা যাকাত আদায় করে নিরুপায় হয়ে পায়ে থেকে প্রবেশ করবে। পিতামাতার খেদমতের আমলে এই বান্দার পায়ে থেকেও প্রবেশ করতে দেব না, কেন না বান্দাটা আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য পিতামাতার খেদমত করেছে। আরেকটু জোরে বলো। তবে জেনে রাখবে, মাথায় রাখবে, এরপরে গোটা বুখারী তন্ন করে দেখে 7টা হাদিস এসেছে। কটা? 6টা হাদিসে বলা হচ্ছে নবীকে কবরে না হাজির করানো হবে, যে নবী শুনতে পারবে তার কবরে না যাওয়া। আর একটু জোরে হবে না? তাহলে আমরা কারা নবীকে ভালোবাসি এবং চিনতে চাই হাত তুলে দেখা। জোর করে হাত রাখেন না, বড় করে নবীর জন্য হাত তুলেন। জোরে সরে বিদ্যান দেখি না রে ভিড় আওয়াজ হচ্ছে না। মাঝখানে পাঁচ এই যে 1 2 3 4 এই পাঁচ থেকে এই দিকটা যারা তোমরা না রে ওনাদের এই আওয়াজ, এই পাঁচ থেকে এই দিকটা যারা না রে দাদা তোমাদের থেকে বেড়ে গেল, এটা অল্প আরেকবার দেখি মিডিলের ভাই একবার ভাই মিডিলের গুলো দাম তো দেখি না রে ভিড় মিডিলের জি আলহামদুলিল্লাহ। জেনে রেখে দেন আমার ভাইরা একসঙ্গে সবাই দেখি না রে ভিড় আলহামদুলিল্লাহ। আর একটু জোরে হবে। আমি বলি না রে মুস্তাফা, যেখানে আল্লাহ নাম সেখানে নবীর নাম, আল্লাহ তাকবীর হচ্ছে মানে নবীর তাকবীর হবে। না রে মুস্তাফা, আপনারা বলেন মারহাবা হবে তো? জোরে দেখি না রে মুস্তাফা, না রে মুস্তাফা, না রে আলহামদুলিল্লাহ। যাক আর আলোচনা নয়, সমাপ্ত। জেনে রেখে দেন গজল লাস্ট ভাই সবাই চাই দিকে দেখবেন অনেকে আছে ফেসবুকে পোস্ট করে নবীকে নিয়ে উল্টো পাল্টা করে। হ্যাঁ কি না? আওয়াজ জোর করে কথা বলে এরকম আমি আবারও বলছি, বাঁচবেন 1 ঘন্টা সিংহের মতো বাঁচেন, ইতিহাস মনে রেখে দিবে। বলেন এরকম সমাজে কিছু মানুষ আছে না নাই? নবীর শানে কথা বলে, যারা নবীর বিরুদ্ধে কথা বলে তাদের বিরুদ্ধে আমাদের এক হয়ে প্রতিবাদ করার দরকার আছে না নাই? আওয়াজ আরো জোরে বলেন, আছে না? জেনে রেখে দেন সবাই চাই ইসলাম মিটে যাক। আপনি লক্ষ্য করে দেখেন আজকে মুহাবিলিন এর নামে যেদিকে তাকান আমার কওমের উপরে অত্যাচার হচ্ছে, ঠিক কি না? জোর করে বলো। আরে আওয়াজ নাই করে জোরে বলো, ঠিক না ভুল? জেনে রেখে দেন আমরা কথা বলবো। এখনো যদি থাকি দেয়ালে পিঠ থেকে গেছে, আমার কওমের উপরে মুহাবিলিন এর নামে তাদেরকে পিটিয়ে মারা হচ্ছে, লাভ জিহাদের নামে পিটিয়ে মারা হচ্ছে। আমার ঘরের মেয়েরা বোরখা পরে স্কুল কলেজে গেলে তাদেরকে ছেলে তাদেরকে ইনসাল করা হচ্ছে। আমার ঘরে ইমাম সাহেবরা মুয়াজ্জিনরা আযান দিলে তাদেরকে জরিমানা ফেলা হচ্ছে, জেলবন্দি করা হচ্ছে, মসজিদগুলোকে দিকে অ্যাটাক করা হচ্ছে, মসজিদগুলোকে ভাঙা হচ্ছে। এরা চাইছে ইসলামকে নাস্তানাবুদ করে দেব, ইসলামকে মিটিয়ে দেব। তবে আজ আপনার এই রোজালিপুরের জমিনে দাঁড়িয়ে আল্লাহর বান্দাদেরকে সাক্ষী রেখে বলে যায়, এরা হাজারো চেষ্টা করলেও ইসলামকে মিটাতে পারবে না। ইসলাম জিন্দাবাদ ছিল, জিন্দাবাদ আছে, জিন্দাবাদ থাকবে। জোরে বলে
কেউ মিটাতে পারবে? আওয়াজ জোরে বলো, মিটাতে পারবে? সবাই চাইছে না? আচ্ছা, ওয়ান ক্যামেরা চলছে, কাউকে ভয় করে, ভাই ভয় খাবো, আরে কথা বলে না। কাকে ভয় করব? আল্লাহকে ভয় করব। দুনিয়ার কোন মানুষকে না, জেনে রেখে দেন, ভয় খাবো আল্লাহকে। অন রেকর্ড ক্যামেরা চলছে, বলে যান। আচ্ছা, অনেক অনেক অন্য ধর্মের মানুষেরা আমার ধরে ধরে করে জয় শ্রীরাম বলে। প্রমাণ এক হাজার দেখিয়ে দেব। একটা দেখাতে পারবে আমার মানুষ যেখানে মুসলিম মেজরিটি এলাকা বেশি, কোন অন্য ধর্মের মানুষ বলেছে যে আল্লাহ আকবার বল? না, এটা কেউ দেখাতে পারবে না। এটার নাম ইসলাম। জোরে বলে। আর এই ইসলাম কে ভালোবাসে? জোর করে বলো। আমার কথা কোরআনের কথা, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামকে ভালোবাসে আল্লাহ। জেনে রেখে দেন, আমরা পশ্চিম বাংলার হিন্দু মুসলমান আমরা এক, ঠিক কি না? কিন্তু এখানেও কিছু দেখবেন এরা প্ল্যান মাফিক, মানে এদের সব পুরো রকম রাজনীতি প্ল্যান মানে বিরাট। কথা বুঝতে পারছেন না? তবে এখন মানুষ বুঝতে পারছে যে মারামারি করে বললে তারা করে কথা বলে উপরে ঠিক থাকে না? তাহলে কেন আমরা নিজেদের মধ্যে ঝামেলা করব? বলো না, ইনশাআল্লাহ আমরা হিন্দু, আল্লাহ হিন্দু মুসলিম ঐক্য, আমরা হিন্দু মুসলিম এক হয়ে থাকতে চাই। যেমন আগেও ছিলাম, একটা মুসলমানের বিপদ হলে একটা হিন্দু ভাই দৌড়ে যায়, একটা হিন্দু ভাইয়ের বিপদ হলে একটা মুসলিম। কথা বলে না কেন? একই না? ধরে বলো, জেনে রেখে দাও, এই মেল বন্ধন আমাদের রাখতে হবে, ঠিক কি না? জেনে রেখে দাও, আল্লাহ আমাদের করেন কথা দিও। ভাই আমি তো আর বেশি লম্বা চওড়া করব না, অলরেডি একটা স্কাই কথা তো একটা বেজে গেছে। যাক এটুকুনি আলোচনা থাক। নবীকে চিনবো পরে থেকে ইনশাআল্লাহ আলোচনা হবে। আল্লাহ কোনো আনাই আবার আলোচনা। তবে নবীকে অন্তর দিয়ে ভালোবাসবেন, বলেন ইনশাআল্লাহ, ঠিক কি না? সবার থেকে বেশি ভালোবাসতে হবে কাকে? নবীকে। জেনে রেখে আসেন উন্নতি করবে এই জলসা, তাই তো? ভাই একটা ভাই আল্লাহর আমরা ভাঙার পক্ষে না, গড়ার পক্ষে। কথা বলে জোর করে বলো, এই রোজালিপুরের একটা মানুষ